জোরে বলেন। আল্লাহ বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, যারা এই দুনিয়ার জমিনের ক্ষমতা পাবে, যারা এই দুনিয়ার জমিনের ক্ষমতা লাভ করতে পারবে, শক্তি পাবে, জনবল পাবে, মনোবল পাবে, তাদের জন্য এক নম্বর কাজ হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম করা। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন, রাষ্ট্রের মধ্যে কি কায়েম করা? কিন্তু আমি আর আপনি পতিতালয়ের লাইসেন্স দিয়ে দিচ্ছি, মদের লাইসেন্স দিয়ে দিচ্ছি। ঠিক না বেঠিক? আস্তে আওয়াজ দিয়া বলেন। তাহলে আকামুস সালাহ, নামাজ কায়েমটা কিভাবে হলো? যদি আপনি নামাজ কায়েম করতে পারতেন তাহলে তো আল্লাহর যে ওয়াদা, নামাজ কায়েম করো তো অশ্লীল কাজ থেকে তোমাকে আমি আল্লাহ দূর করে দেব। সুবহানাল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, 21 নম্বর পারার প্রথম পৃষ্ঠার 2 নম্বর লাইন আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যিনি রাষ্ট্রপ্রধান হবে, যিনি জমিনের মালিক হবে, যিনি ক্ষমতা লাভ করবে, তার জন্য 1 নম্বর কাজ হলো আকামুস সালাহ, কি কায়েম করা? নামাজ কায়েম করার অর্থ অনেক আছে, অনেক। তাফসীরে রুহুল মাআনি আল্লামা মাহমুদ আল-হুসাইল বাগদাদী রাহিমাহুল্লাহু তাআলা অনেকগুলো করেছেন, আমি একটা করি ভাই। নামাজ কায়েম করা হলো টাইম মতে, যত্নের সাথে, আল্লাহর মহাব্বত দিলের ভিতরে রেখা নামাজগুলা সঠিকভাবে আদায় করার নাম হলো নামাজ কায়েম করা। এবং শুরু করার পর আর কোনোভাবে না ছাড়া, এটা হলো আকামুস সালাহর অর্থ। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা তো কিছু আছে সাপ্তাহিক মুসল্লি, মাসিক মুসল্লি, বাৎসরিক মুসল্লি। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া বলেন। কিছু ঈদের নামাজের মুসল্লি, কিছু শুক্রবারের মুসল্লি, কিছু শব বরাতের মুসল্লি, কিছু শব কদরের মুসল্লি আছে না নাই? আওয়াজ দিয়া বলেন। এই জন্য রাষ্ট্রপ্রধানের কাজ আল্লাহ দিয়ে দিবেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। 1 নম্বর কাজ হলো নামাজ কায়েম করা। তার প্রজাদের মধ্যে নামাজটা কায়েম করার জন্য যত সাধ্য চেষ্টা করতে থাকা, শাস্তির ব্যবস্থা করা এবং শাস্তি প্রয়োগ করা এবং বলতে থাকা, তামরিন করা, তালকিন করা। আস্তে 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 এলাকা নয়, এলাকা হতে হতে ইউনিয়ন, ইউনিয়ন হতে হতে